আসসালামু আলাইকুম। ঐশীস কিচেন থেকে আমি ঐশী বলছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। তো দেখতেই পাচ্ছেন আমি বোর্ডের মধ্যে ক্রিম দিয়ে তারপরে কেকটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছিলাম। একটি স্লাইস বসিয়ে ক্রিম সুগার সিরাপ দিয়ে, আবার একটি স্লাইস বসিয়ে সুগার সিরাপ ক্রিম দিয়ে আমি এইভাবেই ধাপে ধাপে ক্রিম আর সুগার সিরাপ দিয়ে কেকটাকে কভার করতেছি ক্রাম কোট করার জন্য। আর ক্রাম কোট করাটা কিন্তু অনেক জরুরি, কারণ ক্রাম কোটের ক্ষেত্রে কেকটা সেট হয় ভালো এবং পরবর্তী ফিনিশিং দিতে আমাদের সুবিধা বেশি হয়। তো এই তো আমার চারিদিকে ক্রিম স্প্রেড করা প্রায় শেষের দিকে, আর আমি যতটা পারি কাজটা সুন্দরভাবে করতে। এই তো আমি ফাইনাল ডেকোরেশনে চলে যাব। একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি ভ্যানিলা ক্রিমটা ভরে নিয়েছি। আমি এইভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য আমি এইভাবেই করি। তো এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি সুন্দর করে ফিনিশিং দেব। এর মধ্যে আবার আমার আম্মু কল দিয়েছিল, তারপরেও আমি কথা বলছিলাম আর কাজ করছিলাম। এই তো আমার ফিনিশিংয়ের কাজ যখনই হলো শেষের দিকে চলে যাবে, তখনই একটি দুর্ঘটনা ঘটে যাবে। আমার হাত লেগে কেকের ক্রিম এবং কিছু অংশ নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি আবার সেটাকে ক্রিম দিয়ে কভার করলাম। এই তো এক কাজ দুইবার করার মতন হয়ে গেল। আমি সুন্দর করে এবার ফিনিশিং দিয়ে নেব এবং কাস্টমার আপু রেফারেন্স পিকচার অনুযায়ী কেকটার মধ্যে হলুদ কালার ছিল, তো আমি ছোট্ট একটা প্যালেট নাইফের সাহায্যে হলুদ কালারটা আমি পুরো ক্রিমে না দিয়ে এইভাবে একটু লাগিয়ে নিয়েছি উপর থেকে, যেন শেডিং টাইপের কালার হয়ে যায়। এই শেডিং টাইপের কালার আমি প্রথমবার করলাম এবং প্রথমবার হিসেবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আমার নিজের করা কেক, যেটা আমার নিজের পছন্দ হবে, সেটাতে আমি অবশ্যই বলি যে না, কেকটা সুন্দর হয়েছে। আবার অনেক সময় কাস্টমার ডিজাইন দেয় কিন্তু সেটা আমার পছন্দ হয় না, এরকম অনেক হয়। তারপরেও কাজ তো করতেই হবে। এই তো আমি এরকম প্রথমবার করতেছি, তো এই জন্যই আমার করতে একটু টাইম লাগছিল এবং বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে করব। এরপরে সব থেকে লেন্দি প্রসেস বলা যায় এই গোল্ডেন বর্ডার লাগানো। একটা কেক করতে যত না টাইম লাগে, এই বর্ডারটা লাগাতে তত টাইম লাগে। তো এই তো আমি আস্তে আস্তে বর্ডারটা খুব সাবধানে লাগাই নিচ্ছি। এই বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক গর্জিয়াস লাগে। এটি একটি গায়ে হলুদের কেক, তো আপু গায়ে হলুদের জন্যই মূলত অর্ডার করেছিল, এই কারণেই হলুদ কালারটা চাচ্ছিল। তো আমি সেইভাবেই করে দিই এবং কাস্টমার আপুর ভীষণ পছন্দ হয়েছে। আর কেকটা সামনাসামনি দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ক্যামেরায় মনে করেন যে কালারটা এক্স্যাক্ট ওই রকম আসছিল না। তারপরেও এত যে সুন্দর হয়েছিল। এই তো আমার গোল্ডেন বর্ডারটা প্রায় শেষের দিকে। এই গোল্ডেন বর্ডারটা লাগাতে অনেক বেশি সময় লাগে, আর এটা ধীরে ধীরে করতে হয়, না হলে সাইড থেকে কেকের ক্রিমগুলো উঠে আসার সম্ভাবনা থাকে। তো কাস্টমার আপু আমাকে যেমন যেমন বলছিল আমি তার রেফারেন্স পিকচার অনুযায়ী এবং নিজের মতন করে সুন্দর করে করে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ উনি অনেক ভালো রিভিউ দিয়েছে। ওনার এতটাই পছন্দ হয়েছে যে উনি আমাকে বারবারই বলছিল যে ধন্যবাদ দিচ্ছিল যে ওনার কেকটা এত বেশি পছন্দ হয়েছে। এরপরেই তো আমি ছোট বড় মিলায়ে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম। তো সুগার বল দেওয়ার পরে আরও বেশি সুন্দর লাগছিল। তো এই তো প্রজাপতি অ্যাড করার সময় ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে কিছু গোল্ডেন কালারের নন এডিবল বল অ্যাড করে দিয়েছিলাম। এই তো আমার পুরো কেকটা কমপ্লিট। সবাই মাশাআল্লাহ বলবেন এবং কেমন হয়েছে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।